ভানু এক রকমের মানুষ, জিৎ বাসু এক রকমের মানুষ, দুজন যদি নিশাকে চায় তাহলে কিভাবে চায়? পুরো জীবন তোকে দিয়ে দিলাম, তুই জানিস আমি তোকে নতুন করে আমার ভালোবাসাটা প্রমাণ করার দরকার নেই। আমি এতদিন সাথে ছায়ের মতো ছিলাম, আছি আর থাকবো। জিৎ যদি এ করে চায় তো ডেফিনেটলি সেটা ভালোবেসেই চাইবে, কারণ এখন যেটা হ্যাঁ সেটাই আমি বলছি। লজ্জা লাগছে চোখে দেখে জায়গাতে আমার। নিশার মনে কোনো কারোর কোনো পুরুষের উপর কোনো প্রেম থাকতে পারে না। তুমি বলো তো যে টাকা যদি না থাকে তোমার ভালোবাসা থাকবে তো? তোমার কার প্রপোজালটা ভালো লাগলো? একজন বললোই তো, মানে আংটিটা খুঁজতে গিয়ে যে দেখলো স্বর্ণটা। টেলিভিশনে অনেক ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু হয়েছে, কিন্তু এই যেটা মোটিভ নিয়ে ভালোবাসা, এটা কিন্তু খুব রেয়ার। অনেকদিন পর আজকে জোয়ার ভাটার সেটে এবং আমার সাথে যে তিনজন মানুষ রয়েছে তাদেরকে অনেকদিন পরেই পাওয়া গেছে বলা চলে। একদিকে রয়েছে ভানু, একদিকে রয়েছে জিৎ, মাঝখানে নিশা, যেটা ফ্রেমটা মাঝে মাঝে পাওয়া যাবে, মাঝে মাঝে পাওয়া যায় না। তো কি চলছে একটু বলো গল্পে। মানে আমরা তো আজকে বেশ একটা অন্য রকমের সিন দেখলাম আর কি, মানে প্রেমের সিন বলা চলে কি সেটাকে। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষ। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর জোয়ার ভাটায় তো এখন একটা টান একটা উত্তেজনা চলছে, যে নিশার একটা বিয়ে টিয়ের ব্যাপার চলছে। আসলে যে নিশা কার দিকে যাবে সেটা নিশা নিজেও জানে না। নিশা কার? একদমই তাই। নিশা তুমি কার? যে চাই যে চাই নিশা যে কার নিশা নিজেও জানে না। তা যাই হোক, আজকে যে সিনটার কথা বলছিলে সেই সিনটায় তো জিৎ বাবু আমাকে নিয়ে ডেটে ফেটে যাচ্ছেন। তো আপনি বলুন একটু আপনার কি প্ল্যান, একটু বলুন আপনি প্লিজ দর্শকদের। সবটাই কি ছল না একটু ভালো টালো বাসেন? জিতের প্ল্যান শুরু থেকেই, জিত আসার পর থেকে দর্শক দেখছে। তো বাকিটা আমাদের যিনি রাইটার আছেন উনি যেরকম ভাবে এগোবেন সেটা তার উপরে ডিপেন্ড করছে পুরোটা। বাট হ্যাঁ, রাইটারের লেখার ধরন থেকে বোঝাই যাচ্ছে জিতের হালকা একটা সফট কর্নার নিশার প্রতি এসেছে, হালকা একটা ভালোবাসা ধীরে 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 ডেভেলপ করছে বলছে। তো ও সব হয়ে হ্যাঁ, তো বাট সেই জায়গা থেকে যেটা জিতের এই মুহূর্তে যেটা প্রাইমারি ফোকাস, দ্যাট ইজ হচ্ছে যে ডিউটি, রেসপন্সিবিলিটি, তার প্রফেশনের প্রতি তার ভালোবাসা। তো সেটা ফার্স্ট প্রায়োরিটি। এটা করতে করতে রূপটা কোন দিকে যাবে, কি নেবে, তো এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আদারওয়াইজ জিত তো তককে তককে আছে, নজরে নজরে রেখেছে, আড়ালে নজরের আড়াল হতে দিচ্ছে না, না নিশাকে না ভানুকে। হ্যাঁ, তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে আমি পরশু দিনের এপিসোডে বোধহয় দেখছিলাম যেখানে উজি জিজ্ঞাসা করছে যে স্যার ওকে ওকে নজরে রাখার জন্যই কি আপনি এত বিয়েটা করতে চাইছেন নাকি ভালোবাসেন? তখন ও কিন্তু একটা খুব ভালো কথা বলেছে। ওর মানে ওর একটা সংলাপ ছিল যে ভালোবাসি বলে ওকে প্রোটেক্ট করতে চাই। তো দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। মানে ওর চরিত্রে সেই জায়গাটা খুব ভালো দেখানো হয়েছে যে একটা মেয়েকে ভালোবাসে বলেই কিন্তু তাকে প্রোটেক্টটা করতে চাইছে। তোমার মনের মধ্যে কি একটু একটু করে জিৎ বাসুকে একটু জায়গা করে নিতে পেরেছে এখন? না না না, নিশার মনে কোনো কারোর কোনো পুরুষের উপর কোনো প্রেম থাকতে পারে না। আচ্ছা, ওর টাকার উপর, টাকার বোন, এই ছাড়া ওর কোনো জগৎ নেই। আচ্ছা, যেটুকু আছে সেগুলো এক একটা সম্পর্কের এক একটা নাম আছে। লোভী না, নেসেসিটি। তুমি বলো তো যে টাকা যদি না থাকে তোমার ভালোবাসা থাকবে তো? থাকবে না। তুমি বউকে খাওয়াবে পড়াবে কি করে তোমার যদি টাকা না থাকে? টাকা তো থাকতেই হবে। হ্যাঁ, নিশা তো ডাল ভাত খেত, সেখান থেকে ওর মনেই হয়েছে যে ও ভালো মন্দই খাবে রোজ, ও ভালো বাড়িতেই থাকবে, ভালো জামা কাপড়ও পরবে, সবটাই। কিন্তু হ্যাঁ, মানে হয় না সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকাতে হয়। ও দেখেছে সোজা ভাবে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, ওই জন্য লোকের মারে। কি করবে? লোকের মারে মানে বড় লোকের মারে আর কি, মোদ্দা কথা। হ্যাঁ, গরিব মানুষের টাকা কিন্তু ও ছোঁয়ও না। ও যে ব্যাংকে গেছে বলেই দিয়েছে, সংলাপও ছিল আমার, যে কোনো গরিব মানুষের গয়নায় হাত দিবি না। যে বড় বড় ব্যবসাদারদের যারা আছে জিনিসপত্র ব্ল্যাক মানি, সেইগুলোর থেকে ঝাড়বো। তো আমি তো খুবই সাপোর্ট করি। হ্যাঁ, চুরি তো ওইরকম ছিচকে চোর না যে ওকে আমি সাপোর্ট করবো না। তবে হ্যাঁ, যে করাপ্টেড লোকজনকে এইভাবেই মেরে ভাগ করে দেওয়া উচিত। আচ্ছা, আজকে যে এই ভানু যে দেখলো যে দুজনে মিলে ওরা ডেটে যাচ্ছে, কি হচ্ছিল তখন? ভানু দেখেনি, এমনি রনাক দেখেছে, ভানু দেখেনি। নাকি দেখেছে? নাকি দেখেছে? না, দেখেনি। দেখেনি। জানে জিৎ বাসু এসছে ঘরে।
দেখেন দেখেন কারণ ও জানলা দিয়ে টপকে পালিয়েছে তো অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল। জিৎ এলেই ভানু থাকে, আর ভানুকে আমি বলি যা জানলা দিয়ে টপকে পালা। আলাদাই তো লেভেল এটা। না আপাতত যেই বড় একটা টাস্ক আমার হাতে রয়েছে সেটা কমপ্লিট করছি, তো ওই দায়িত্বেই আমি বিজি। বাড়িতে বাকি দিকটা 75 লক্ষ টাকা আছে, এবার বোন আসছে বাড়িতে, সেটাকে তো সাইজ করতে একমাত্র ভানুই হেল্প করতে পারে। তো আমরা দুজন মিলে একটা মানে যাতে আমাদের উপর বিপদ না ঘনিয়ে আসে, সেই জন্যই আমরা এই কাজটা করছি। সেই করতে গিয়ে একটা ছোট্ট কাজ করেছো, সেটা কি ঠিক করেছো? কোনটা? উজির উপর ওটা তো কি আর করা যাবে, সেটা তো শুনে আমিও শক হয়ে গেছিলাম। যাতে উজি ওই ক্যাবিনেটটার দিকে না হাত বাড়ায়। মানে ফটো নিতে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ যে জিৎ বাসু আসছে, রোমান্টিক কিছু একটা হচ্ছে, মানে রোম্যান্স, এটা তো তুমি এখন অব্দি দেখতে পারোনি, সামনাসামনি দেখলে কি করবে? মেরে না ফেলে আমি দেবে? অনেক কিছুই দেখছি, কিন্তু অনেক অ্যাকর্ডিং কিছুই দেখছি। অ্যাকর্ডিং টু প্ল্যানস হচ্ছে বলে আমি নিজেকে একটা Control শক্ত করে Control বেঁধে করে। রেখেছি নিজেকে। কষ্ট তো ডেফিনেটলি ভেতর হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, সেটা হয়তো আচ্ছা। বোঝানোর চেষ্টা করছি নিশাকে, কিন্তু আবার এড়িয়ে যাচ্ছি যেহেতু আমাদের এখন উদ্দেশ্যটা আলাদা। এইগুলো সাইড লাইন করে আমি নিজের ফিলিংসটাকে আপাতত সাইড লাইনস করে সে উদ্দেশ্যের দিকে এগোচ্ছি। নিশা ছেলের কিন্তু মনের অবস্থা ভালো না, যা বুঝতে পারছি। আমার যে কি চাপ আমি জানি গো। আমি তো রনাক বললাম, হ্যাঁ নাকি ভানু? সরি। আচ্ছা, এই যে যখন দুজনের পাশে থাকে, নিশার পাশে থাকে, এরকম কখনো হয়েছে যে দুজনের মারামারি হয়ে গেছে, বাঁচাতে হয়েছে এরকম? না না না, আমরা ভীষণ, আমাদের বয়স হয়েছে, আমরা বাচ্চা না, এখন কি মারপিট করবো? না তুমি পারবে না, মানে এরা দুজনে মারামারি করেছে, তোমাকে ছাড়াতে হয়েছে নাকি? না না না, হয়নি? রিয়েল ফাইম মানে রিয়েল দুটোতেই না আমরা খুবই ফাইমদার মানে সাথে তো একটু বড়, মানে আচ্ছা। আমি ওদের সাথে থাকতে থাকতে আমি বড় হয়ে গেছি। আর আমি যতটুকু আমি একটু চাইল্ডিশ ছিলাম, হ্যাঁ। থেকে থেকে একটু ওর কাছে বেরোয় মাঝে মাঝে, হ্যাঁ। যেহেতু ওর জিগড়া আমার, ওর কাছে একটু বেরোয়। আর হ্যাঁ, বারবার কেন তো স্বর্ণদার নাম উঠছে যে জানি না, স্বর্ণদাকে খুবই মিস করছি। মানে স্বর্ণদা মানে বড় না, স্বর্ণদীপ্ত। স্বাভাবিক, স্বর্ণদীপ্ত মানে হ্যাঁ, দাদা। না না, ওকেও বলি, ওদেরকে অ্যাড্রেস করতে গেলে স্বর্ণদাই বলি। তো খুট করেই যাচ্ছে। স্বর্ণদীপ্তদার কাছে একটুখানি, মানে ও একটুখানি আমাকে প্যাম্পার করে। এখন বলছে যে দাদা। হ্যাঁ হ্যাঁ, মানে ও একটু প্যাম্পার করে, এদিকে ও করে। আর কমলিকা বলে আমাদের দীপ্তি, মানে আমাদের ভিলেনের মেয়ে, ও একটু প্যাম্পার করে। বর্ণালী দিও করে খুব, মাসি যে। তো কিছু কিছু জন আছে যারা আমায় খুব প্যাম্পার করে, তো ওদের কাছে আমার ওই আসল শ্রুতিটা বেরিয়ে আসে। বাট এরা এতই ম্যাচিওর, হ্যাঁ। মানে ফাহিমদা তো খুবই মানে মাঝে মাঝে খুবই সিরিয়াস, মাঝে মাঝে খুবই ফান লাভিং, ও প্রচন্ড হাসি ঠাট্টা করে, ইয়ার্কি মারে, এক চোখ দেখেও না ঝগড়া হবে। দিয়ে এবার ভানু হচ্ছে একটু শরীর ঠিক আছে, খেয়েছো, ব্রেকফাস্ট কি করলে, মানে এরকম গোছের একটু মানুষ মানে একটা। আর যখন হাসে তখন আমার মুড খারাপ আছে। হাসছো কেন? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, মানে মাথাটা না টাইম করে গরম হয়ে যায়, মানে এই যে এখন অসহ্য একটা, মানে মাথা গরম হয়ে করে হাসবে কেন আমি জানি না, হয়তো কাল রাতের কোন একটা সেম অসহ্য, মানে আমার মুড গরম আছে, কি হোয়াট হাসছো কেন? নাথিং মানে কি, আর ইংলিশ ফাটায় খুব মাঝে মাঝে, নাথিং মানে কি বলো, আরে নাথিং আরে কালকে একটা এই সংলাপে একটা তোমাকে তখন বললাম না, কাম অন ইয়ার, কারা এরা, মানে ওই রকম আর কি ভানু। যাই হোক, মানে সবাই আর্টিস্টরা তো সুস্থ না, মানে আর্টিস্ট মানে তো তার কাটা হতেই হবে। এবার আমাদের তো মানে ভয়ঙ্কর মুড সুইং হয়, কে কখন কোন মুডে থাকে ধরতে ধরতেই 14 ঘন্টা পেরিয়ে যায় আর কি। তো এই আর কি ঝগড়া, ওই যে মারপিট মারদাঙ্গা ওসব হয় না, ওইসব হয় না কখনো। শান্তশিষ্ট আর কি, একদম ভদ্র। শান্ত কেউই নয় এখানে শান্ত কেউই নয়, ও খুব শান্ত, কিন্তু হ্যাঁ ওই মারদাঙ্গাটা হয় না। ও শান্ত, আমিও খুব শান্ত, মানে আমরা খুবই মানে একটা আধ্যাত্মিক লেভেলের গল্প করি মাঝে মাঝে, একটু মানে সিরিয়াস। আমি যেটা বুঝলাম, মানে এদিক থেকে একজনকে শান্ত বললো, আর ওইদিকে বলছে আমিও কিন্তু শান্ত, এরকম একটা হলো আর কি, যেটা বুঝতে পারলাম। সবাই জানে শান্ত, খুব শান্ত। সব থেকে বড় কথা, একটু প্রশংসা করি, না করলে পরে জাতি পাপ দেবে, সেটা হচ্ছে ফাহিমদা ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর। বাহ। মানে ধরো তোমার সাথে আমি কথা বলছি, ধরো তুমি অনেক কিছু কথা বলে যাচ্ছ, ও বলবে হ্যাঁ নিশা তোমাকে করেছিলাম, এই করেছিলাম, সংলাপ বলবে তোমার চোখের দিকে তাকিয়ে। এবার যেই আমার কিউ লাইনটা আসবে, আমি বলবো
তখন ও নিজের ডালে পড়ে যাবে, হ্যাঁ আমার তুমি জানো এটা বুঝতে পারছো না, আমি ভাই না আমারটা একটু বলি, একটু বলি আমারটা, ও সরি 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 তোমারটাও বলতে হবে না, আমি তুমি এরম সেলফিশ, নিজেরটাই গড়গড় করে বলে যাবে। সিরিয়াসলি বলছি, আমি আমি অনেক মানে এই কয়েক বছরে অনেক অভিনেতা অভিনেত্রীর সাথেই কাজ করলাম। একটু আগেও বলছিল যে জোয়ার ভাটার প্রত্যেকটি শিল্পী ভীষণ ডেডিকেটেড, কিন্তু কিছু জন থাকে যারা সত্যি মারাত্মক লেভেলের ডেডিকেটেড, তার মধ্যে একজন কিন্তু ও। ওর কথা কেন বলছি আমি, কারণ ও যেহেতু আমাদের দুজনের থেকে সিনিয়র, তো এখন উনি টুনি বলতে যাচ্ছিলাম তাহলে হেভি ঝাড় খাবো, ওই জন্য ওই বললাম। তো ও খুবই সিরিয়াস, কেন বলছি যে সংলাপ যতক্ষণ না ওর একদম ছোটস্থ হবে ততক্ষণ ওর শটই দেবে না, মেকআপ রুম থেকে বেরোবে না যতক্ষণ না মুখস্থ হবে ডায়লগ। আমাকে বলে যে নিশা ডায়লগ গুলো গ্রিপে রাখলে না আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে বুঝলে। তো এই ব্যাপারটা আমার এখন ওর থেকে শেখার অনেকটা এটা, শিখেছি আমি। আর এবার আসি আমার ভানুর হ্যাঁ, দিকে। বেচারা অনেকক্ষণ ধরে ভানু বসে কিরকম আছে। একটু বলি, এটা তুমি প্রশ্ন করনি, তাও আমি হ্যাঁ, দর্শকের জানার স্বার্থে বলছি ভানু কিরকম। ভানু আমরা একটা দঙ্গলের মধ্যে বসে সিন পড়ছি, আর ও তোমার তো এক্ষুনি লাইন্স হয়ে যাবে লাইন্স হয়ে যাবে, আর আমি পাই টু পাই মুখস্থ করতে পারি না, ম্যাটার বুঝেনি নিজের মতো ডেলিভার করি, কিউ লাইনটা মেলানো নিয়ে আমার কথা, যাতে কো আর্টিস্টের কোনো অসুবিধা না হয়। ও কিরকম, ও হচ্ছে এতটাই সিরিয়াস, আবার ওর সিরিয়াস হওয়ার লক্ষণটা অন্যরকম। গ্যাং আছে সবাই কথা বলছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি কি বলবে লাইনটা একটু বলবে, আমি বলছি হ্যাঁ চলো 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 ঠিক আছে তুমি তাহলে পড়ে নাও এরকম, হ্যাঁ তুমি একটু তাহলে পড়ে নাও, আমি একটু আমার লাইনস গুলো মুখস্থ করতে আমি একটু পাশের ঘরে গেলাম, উঠে চলে যাবে পাশের ঘরে, মানে পাশের সবার ঘরে গিয়ে ওখানে গিয়ে পায়। মুখস্থ করবে, বারান্দায় পায়চারি করবে, মুখস্থ করে শর্ট দেওয়ার 10 মিনিট আগে এসে চলো নিশা এবার বলে নি। তো দুজনে আমি খুব মানে লাকি ফিল করি যে আমার দুজন এরকম দুজন মানুষের কো সাথে আর্টিস্ট কাজ করা। আমার এতটা সিরিয়াস। আরে এত বলছেন তো, হ্যাঁ। ও নিজে অনেক সিরিয়াস থাকে। আমি তো বলিনি আমি সিরিয়াস নই, আমাদের ব্যাপারে যেটা বলছে আমাদের থেকে ডাবল সিরিয়াস ও। আমি সিরিয়াস বলেই তো আমার সিরিয়াস মানুষদেরকে ভালো লাগে, আমি কাজ নিয়ে খুবই খুঁতখুঁতে, খুবই প্যাশনেট। তো আমার ওই ছ্যাবলামো করবো, সিন পড়বো না, ইয়ার্কি মারবো, ওইসব আমার তো ভালো লাগে না। তো আমার দুজন কো আর্টিস্টই এত সিরিয়াস, আমার খুব ভালো লাগে ওদের সাথে কাজ করে। একদমই তাই। আমরা শেষ করব, কিন্তু তার আগে যেটা প্রশ্ন, যেটা প্রথমে নিশা বলে যে নিশা কার, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, Big question. কার যে নিশা? ভালোবাসবে তার। ঠিক আছে, এইবারে যেটা হবে, আমি যদি বলি ভানু এক রকমের মানুষ, জিৎ বাসু এক রকমের মানুষ, দুজন যদি নিশাকে চায় তাহলে কিভাবে চাইবে? মানে তুমি যদি নিশাকে চাও তাহলে তুমি কিভাবে নিশাকে প্রপোজ করবে বা একটা প্রপোজাল দেবে? ভানুর ক্ষেত্রে সেটা কিরকম হবে? এবার কি আমাকে চুজ করতে হবে তাদের মধ্যে একজনকে? সেটা আগে দেখো হ্যাঁ, কিরকম শুরু হয়। হবে, আগে আগে কে শুরু করবে বলো, তোমার দিক থেকে যাই? আচ্ছা না, তুমি বা- থেকে শুরু হোক। জিৎ যদি বলা হয়, হ্যাঁ, তাহলে মুখে মাইক একটু হ্যাঁ, বলো। জিৎ নিশার দিকে তাকিয়ে অবশ্যই হ্যাঁ, নিশাকে তুমি না impress আমি করবে। প্রপোজ করার কথা বলছি না, মানে জিৎ যদি এ করে চায়, তো ডেফিনেটলি সেটা ভালোবেসেই চাইবে, কারণ এখন যেটা তুমি চোখের দিকে তাকিয়ে চাও? হ্যাঁ, সেটাই আমি বলছি। ওইদিকে কে আছে? লজ্জা লাগছে চোখের দিকে তাকাতে আমার। ভানু লজ্জা লাগছে, কি করবো? তো করা উচিত আমার। যেভাবে চেয়ে আসছে এখনো পর্যন্ত, যেভাবে চেয়ে আসছে, তো সেটা তো একটু ভালোবাসাই বলা যায়। তার মধ্যে কিছুটা দায়িত্ব আছে, কিছুটা রেসপন্সিবিলিটি আছে, কিছুটা কর্তব্য আছে, সব মিলিয়ে মিশিয়ে। তো তুমি চাও আমাকে বলো কিছু? ওটা দাও। দিলাম এনগেজমেন্ট রিং। কোথায় রিংটা কোথায়? এটা আসল বড়টা পরে আছে, এটা খুলতে পারবো না এখন। হ্যাঁ আপাতত একটু ঘুরিয়ে নিচ্ছি, তুমি তাহলে ডিস্ট্রাক্টেড হবে না, বলো এটা তোমার দেওয়া, চলো। না, এটা আমার নামে থাক, হ্যাঁ, দিয়ে যার সম্পত্তি তার কাছে থাক। না আপাতত আমি নিশা, বলো কি বলবো, ওই তো বললাম চাও তো, একটা ভালোবেসে চাও, Propose কিভাবে propose করো করবে আর কি তুমি নিশা? উইদাউট এনি স্ক্রিপ্টেড ডায়লগ হ্যাঁ, স্ক্রিপ্টেড ডায়লগ। ছাড়া। না, ছাড়। বাবা, অত আমি পারি না। এই অবস্থা। আমি এটা ভালো বলবে। এই না, 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 Concept তুমি করে তোমার বললে হবে মতো না। propose করো। না আমি কি প্রপোজ করবো, আমি তো করে দিয়েছি। না মানে তুমি এখানে একটু এখন কিছু একটা বলো, উফ বাবা। দূর বাবা, না, ছাড়, আবার। আচ্ছা, আচ্ছা, তুমি আচ্ছা, বলো। এটা কি জিৎ বাসু কিভাবে নিশাকে প্রপোজ করবে? যদি নিশাকে চায় তো কিভাবে আমি চায়? ওটা সিনে করতে পারি এইভাবে। না, এরকম একবার করে দেখো, না হবে না, ভালো জিতে যাবে তো। লজ্জা হচ্ছে। ভালো, ভালো রকম কনফিডেন্স আছে, পারবে না। না, হ্যাঁ, যাও। না বলছিলাম যে যদি এটা সিনে হতো, এই, চল এখান থেকে, বেরো এখান থেকে। এত সময় তো নেই নিশার কাছে, বল। অবশ্যই আছে। বল আমি ভানু, পুরো কিছু জীবন, বলবি? হ্যাঁ মানে বলছিলাম যে পুরো জীবন তোকে দিয়ে দিলাম, তুই জানিস আমি তোকে নতুন করে আমার ভালোবাসাটা প্রমাণ করার দরকার নেই। হুম। আমি এতদিন তোর সাথে ছায়ার মতো ছিলাম, আছি আর থাকবো। হুম।
আমি অপেক্ষা করবো, তুই আর কোনোদিন আমার ভালোবাসাটা বুঝবি, এতটাই বলা। বাকি আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, দেখছি। হয়ে গেল, ঠিক আছে দেখছি। এত জেনুইন কথা বলছিস। ওখান থেকে ঠিক আছে দেখছি। কুটকুট করছে না মাইকটাকে, ওর কানটা তো শেষ হয়ে যাবে। ভানু বলছি, রাজীব বাসু, হ্যাঁ ওর কানে তো ওটা বোঝা। এরম এরম ঠুকছো তুমি, হ্যাঁ মুখে হাত দেয়। এই দেখো, তো তোমার কার প্রপোজালটা ভালো লাগলো? একজন বললোই তো, হ্যাঁ, মানে আংটিটা খুঁজতে গিয়ে যে দেখলো স্বর্ণদার, নট মাই কাপ অফ টি। নট মাই কাপ অফ টি বলিনি, এগুলো ঠিক আছে, অন্য কারোর অ্যাসেট, অন্য কারোর আরে সম্পত্তি। আমি তো শ্রুতি হয়ে বসে নেই নেই এখানে, come ওটা on. নিশা। আমি তো সিঙ্গেল। ঠিক আছে, তবু হ্যাঁ পরে 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 ভেবে দেখছি, পরে ভেবে। আচ্ছা আমি বলি তাহলে, আমি নিশা হয়ে যদি আমার কিছু বলার থাকে, যে দেখ তোর সাথে থেকে আমি যে স্বপ্নটা দেখি বা আমি যে জীবনটা বাঁচতে চাই, সেটা কি তুই দিতে পারবি আমাকে? অবশ্যই কি করে দিবি? দিয়ে আসছি তো, আর কি চাই তো? তুই তো আমার ক্রাইম পার্টনার, আমি যা যা ক্রাইম করেছি সেগুলো তো তুই হাত লাগিয়েছিস আমার সাথে সাথে। আমি যা যা ভুল করেছি কখনো শুধরাতে গিয়ে কখনো বলিসনি তো যে ক্রাইমটা করিস না? বলিনি। বলেছিস, কিন্তু যখন করছি তখন আটকাসনি কেন? কিভাবে আটকাবো? তোকে আটকানো সম্ভব নাকি? তুই কি নিজেকে আটকাতে চাস? মানে তুই সৎ পথে চলতে চাস, সেটা কি আমি বলিনি আগে? যদি কেউ ভালোবেসে বলে, ধরো ওর মতো কোনো মানুষ এসে যে তোমাকে আমি সৎ পথেই ফেরাবো, এমন ভাবে বাধ্য করলো যে আমি হয়তো সত্যি এগুলো ছেড়ে দিলাম, তখন তুই সেগুলো সেভাবে কখনো ভাবিস? কিছু না, ওর কাছে জাস্ট পাওয়ার আছে, অথরিটি আছে, ও গভর্নমেন্ট। তোর কেন মনে হয়নি যে তোকে নিজেকে সেইভাবে জায়গা দিতে হবে যে আমিও সেই পাওয়ারটা একদিন হোল্ড করতে পারি? যে আমি সেই সময়টা পেলাম কোথায়? আমার চোর পেছনেই চোর সময়টা চলে চোর গেল। ডাকাত হয়তো ঘুরে বেড়াচ্ছি তোর সাথে ভালোবাসার জন্য। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমায় যে প্রশ্ন করো না। জিৎ বাসু, না আমি সিরিয়াস টপিক নিয়ে বলছি, যে জিৎ বাসুকে যদি নিশা কখনো প্রশ্ন করে যে এরকম যে জীবনটা আমি চাই আর কি, ছোটবেলা থেকে যে বাবা আমাদের দুটো বোনকে মানুষ করেছে, আহ বোন সরকারি চাকরি পরীক্ষা দিতে চায়, আমার ওই লাইফটা পছন্দ না, আমি একটু অনেক লাক্সারিয়াস গাড়ি চালাবো, পড়াশোনা করেছি ঠিক আছে, এবার সরকারি চাকরি আমি পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, ওই জন্য পরীক্ষাতেও বসতে চাই না, তাহলে আমার কি করা উচিত ছিল যেটা আমার বাবা আমাকে দিতে পারেনি? বিয়ে দেবে বলেছিল, সেখানেও বিয়ে করতে রাজি হয়েছিলাম, সেই হাজবেন্ডও এসে বলে গেছে যে পণের টাকা দিতে পারেনি, সেটাও একটা বড় লোকরা মেরে দিয়েছে বলে বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। এবার অ্যাজ আ পুলিশ অফিসার একটা ক্রিমিনাল মাইন্ডেড মেয়েকে ভালোবাসার পেছনে তোমার উদ্দেশ্য হচ্ছে যে সেই মেয়েটাকে বুদ্ধিমান, তাকে ভালো একটা পথে আমি আনতে পারি, কিন্তু এখন তো অ্যাক্ট্রেসকেও অ্যাক্টর বলে, তাই বুদ্ধিমতীকে বুদ্ধিমান বললাম। তো যাই হোক, তো সেই বুদ্ধিমতী মহিলাকে তোমার কেন শুধু মনে হয় যে বিয়ে করা উচিত শুধু কি তোমার ডিপার্টমেন্টে তোমার নাম কামাতে, নাকি একটা মেয়ের জীবন গোছাতে, কোনটা? মেয়ের ডিপার্টমেন্টের নাম কামানোটা যেহেতু প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ওটা ফার্স্ট প্রায়োরিটি, আর ওটা করতে গিয়ে যখন দেখছি বা কোথাও রিয়েলাইজ করছি যে এই মেয়েটার পাস্ট যে লাইফে যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা কি তুমি জানো? খারাপ এক্সপিরিয়েন্স, হ্যাঁ সেগুলো তো জানি, কিছুটা। হ্যাঁ অনেকটাই জানি যে এই দুর্জয়েরা যে ক্ষতি করেছে, হ্যাঁ। যে ঠকিয়ে ক্ষতি করেছে, তো সেগুলো তো জানি। আর যেই পরিস্থিতির মধ্যে দিয়ে নিশা গেছে, যে লাইফে একটা বাজে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, সেই জন্য বাবার এরকম একটা এত বড় লস হয়েছে, তো সেই জায়গাতে একটা সহানুভূতি তো মানে সিম্প্যাথি তো আছেই। ভালোবাসাটা মনে হয় ধীরে ধীরে এরপরে হতে পারে। আর তবে আমি একটা কথা মানে বলতে পারি এর মধ্যে যে প্রত্যেক মানুষের কাছেই মানে চান্স থাকে, অপশন থাকে, তো মানে নিজেকে ঠিক করে নেওয়া, নিজেকে গুছিয়ে নেওয়া। তো নিশা যেটা করছে, জিৎ হয়তো ওটাকে পছন্দ করছে না, যে ধরো এই যে ক্রাইম অপরাধের জগতে এভাবে পা দিয়েছে নিজের কোন একটা জেদের বশে, কোন একটা কারণে, বা সে যে কারণটা নিশা মনে করে যে এটাই হয়তো আমার আসল কারণ, মেবি নিজেও জানে না যে ভুল করছে। এবার সেই জিৎ জায়গা থেকে- নাছোড়বান্দা যে ওকে জিৎ সেই জায়গা থেকে নিশাকে ফিরিয়ে আনার জন্যই তাকে, তার মেন টার্গেট ওটাই, মেন লক্ষ্য যেটাকে বলছে। এবার বলো, সব থেকে বড় সমস্যার জায়গায় হচ্ছে নিশা, যে দুজনেই দুজনাই কিন্তু দেখি- ভালোবাসে, হ্যাঁ। কিন্তু দুজনের ভালোবাসার ওই মানে বহিঃপ্রকাশটা তো দুরকম বটেই, তাদের চাওয়া পাওয়া গুলো কিন্তু দুরকম, কিন্তু মোদ্দা কথা দুজনেই কিন্তু নিশার ভালো চায়। সেজন্যই তো আমি প্রথমেই কি বললাম, একেবারে। নিশা কার, এটাই হচ্ছে হ্যাঁ, সবথেকে মানে বড় এটা প্রশ্ন খুবই এখন একটা, দাঁড়িয়ে। আমার মনে হয় যে টেলিভিশনে অনেক ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু হয়েছে, কিন্তু এই যেটা মোটিভ নিয়ে ভালোবাসা, এটা কিন্তু খুব রেয়ার।
সো যাই হোক, আমরা করবো এবার, হ্যাঁ। জোয়ার ভাটায় কিন্তু এই কনসেপ্টটা নিয়ে কাজ করতে খুবই মজা পাচ্ছি, আর আপনারাও কিন্তু এই কনসেপ্টটা দেখতেও খুব ভালোবাসছেন। তাই এটাই বলবো যে সামনে কিন্তু অনেক চমক আসছে, আপনারা দেখতে থাকুন জোয়ার ভাটা। প্রতিদিন রাত 9:45 থেকে 9:30 অবধি। আমাদের এখন 45 মিনিটের এপিসোড, আপনারা তো খুব দুঃখ পেতেন, ইস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন দেখুন, ভরপুর আনন্দ করুন, আমরা আরো ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।